বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। তাহাজ্জুদ নামাজের নিয়তটি অনেক মা বোনেরা জানেন না, আবার অনেকে নিয়ত জানেন, তবে তাহাজ্জুদ নামাজটি কিভাবে পড়তে হবে সেটা জানেন না। আবার অনেক দিনী মহিলারা রয়েছেন, তাহাজ্জুদ নামাজটি আপনারা প্রতিদিন পড়েন, তবে এই তাহাজ্জুদ নামাজটির সময়টি কখন থেকে শুরু হয় এবং কখন গিয়ে শেষ হয় সে বিষয়টি আমাদের ভিতর অনেকেরই অজানা। এমনকি এই তাহাজ্জুদ নামাজটি কত রাকাত পড়তে হবে, কত রাকাত পড়া মুস্তাহাব, কত রাকাত পড়া ওয়াজিব, কত রাকাত পড়া নফল, কত রাকাত পড়লে সুন্নত আদায় হবে, ওয়াজিব আদায় হবে, সে বিষয়গুলো আমরা অনেকেরই অজানা। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি ভিডিও। ইতিপূর্বে আপনারা অনেক ভিডিও দেখেছেন, তবে তাহাজ্জুদ নামাজের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে আপনারা দেখতে হবে। যদি আপনি ধৈর্য সহকারে না দেখেন তাহলে অনেক কিছুই আপনি মিস করে ফেলবেন। কেননা আজকের ভিডিওতে আমি দেখাবো তাহাজ্জুদ নামাজের প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহার পরে কোন সূরা দ্বারা পড়লে অশেষ সওয়াব পাওয়া যাবে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আপনি কোন সূরা দ্বারা পড়বেন, এমনকি 12 নং আয়াতে সর্বশেষ রাকাতে সূরা ফাতিহার পরে কতবার আপনাকে সূরা ইখলাস পড়তে হবে। এরপরে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলে দিব যে তাহাজ্জুদ নামাজটির শেষ করে যে দোয়াটি পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে যা কিছু চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। আর অবশ্যই আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে এই তাহাজ্জুদ নামাজটি রাত 12টা, মনে রাখবেন দিনী মহিলারা, এই তাহাজ্জুদ নামাজটি রাত 12টা, রাত দ্বিপ্রহরের পর থেকে, অর্থাৎ রাত যখন মাঝামাঝি সময়টি চলে যাবে তখন থেকে তাহাজ্জুদ নামাজটি পড়া শুরু করতে হবে। রাত 12টার পর থেকে তাহাজ্জুদ নামাজটি সকল মা বোনেরা পড়া শুরু করবেন। রাত 12টার পর থেকে তাহাজ্জুদ নামাজটি পড়ে আপনি কখন পর্যন্ত আপনার হাতে সময় থাকবে এই তাহাজ্জুদ নামাজটির। দেখুন, এই নামাজটি রাত 12টার পর থেকে ফজরের পূর্ব ওয়াক্তে পর্যন্ত পড়া যায়। অর্থাৎ আপনার অনেকে একটি ভুল করে থাকেন, এখানে ফজরের নামাজ পর্যন্ত আপনারা শুরু করেন না, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে, অর্থাৎ আপনারা সাহারি, সহজ ভাষা যেটাকে বলে যে রমজানের দিনে, রমজান মাসে আমাদের সাহারি খাই, ঘুমানোর সময় বা রোজা রাখার শুরুতে আমাদের সাহারিটা খাই, সে সাহারিটা আমরা যখন খাবার শুরু করছি তখনই হচ্ছে ফজর ওয়াক্ত শুরু। তাই আপনারা রাত 12টার পর থেকে, সোজা বাংলা কথায় হচ্ছে আপনারা সাহারি খাওয়ার সময় পর্যন্ত বা ফজরের ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত তাহাজ্জুদ নামাজের সময়টি থাকে। এর ভিতরে আপনাকে তাহাজ্জুদ নামাজটি পড়ে শেষ করে নিতে হবে। এরপরে পড়লেও আপনার হবে না, রাত 12টার আগে পড়লেও আপনার তাহাজ্জুদ নামাজটি হবে না। এখন আসে অনেকের মতে এই নামাজ সুন্নতে মুআক্কাদা এবং 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। এই তাহাজ্জুদ নামাজটি যদি আপনি 2 রাকাত পড়েন আপনার তাহাজ্জুদ নামাজটি আদায় হয়ে যাবে। আবার যদি আপনি 12 রাকাত পড়েন তাহাজ্জুদ নামাজটিও আদায় হয়ে যাবে। অর্থাৎ তাহাজ্জুদ নামাজটি আপনি 2 রাকাত থেকে শুরু করে 12 রাকাত সর্বশেষ সীমানা পর্যন্ত আপনার ইচ্ছে আপনি যে কোনো রাকাত পড়তে পারবেন। আপনার যত খুশি তত আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন। অর্থাৎ 2 রাকাত থেকে শুরু করে 12 রাকাত পর্যন্ত আপনি তাহাজ্জুদ নামাজটি পড়তে পারবেন। এই নামাজ পড়লে অত্যন্ত সওয়াব হয়। 2 রাকাত করে পড়ে সালাম ফিরাতে হয়। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 12 বার পড়তে হবে। মনে রাখবেন দিনী মা বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, এই বিষয়টি কিন্তু অনেকের অজানা, অনেকে এই বিষয়টি জানেন না। দেখুন, যখন আপনি তাহাজ্জুদ নামাজটি 2 রাকাত করে পড়া শুরু করবেন,
প্রথম রাকাতে সূরা ফাতিহাটি আপনি শেষ করেছেন, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ নামে আমরা যে সূরাটি চিনি, এই সূরাটিকে আমরা সূরা ইখলাসটিকে আমাদেরকে 12 বার পড়তে হবে। এরপর প্রথম রাকাত যখন আপনি শেষ করবেন, দ্বিতীয় রাকাতটি যখন আপনি শুরু করবেন, তখন সূরা ইখলাসের সাথে আপনি আবার সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস আপনাকে 11 বার পড়তে হবে। মনে রাখবেন, আমি আবার বলছি, 12 রাকাতের ভিতরে প্রথম রাকাতে সূরা ফাতিহাটি শেষ করার পরে সূরা ইখলাসটি আপনাকে 12 বার পড়তে হবে। এবার এখন আসেন দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাসটি আপনাকে 11 বার পড়তে হবে। এরপর তৃতীয় রাকাতে সূরা ফাতিহা দিয়ে 2 রাকাত শেষ করার পর তৃতীয় রাকাতে সূরা ফাতিহাটি শেষ করার পর সূরা ইখলাস আপনাকে 10 বার পড়তে হবে। তো আবার চতুর্থ রাকাতে সূরা ফাতিহাটি শেষ করার পর সূরা ইখলাসটি আপনাকে 9 বার পড়তে হবে। অর্থাৎ প্রতি রাকাতে সূরা ইখলাসটি, যেহেতু 12 রাকাত বিশিষ্ট নামাজ, প্রতি রাকাতে সূরা ইখলাসটি আপনাকে একবার করে কমাতে হবে। সর্বশেষ রাকাতে গিয়ে আপনার একবার মাত্র সূরা ইখলাসটি থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। অথবা সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার করে পড়া যায়। অথবা আপনি এভাবে পড়তে পারেন যে প্রতি রাকাতে আপনি সূরা ফাতিহার পর সূরা ইখলাস প্রথম রাকাতে 3 বার পড়লেন, দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহাটি পড়ার পরে সূরা ইখলাসটি আপনি 3 বার পড়লেন, আবার তৃতীয় রাকাতেও সূরা ফাতিহাটি পড়ার পরে সূরা ইখলাসটি আপনি 3 বার পড়লেন। অর্থাৎ পূর্বের নিয়মটি যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনি এই নিয়মে সূরা ফাতিহার পরে সূরা ইখলাসটি আপনি 3 বার করে প্রতি রাকাতে পড়ি তারাবি নামাজের মতন সূরা ফাতিহার সাথে প্রথমে, অথবা আপনি যদি এভাবে আপনার কষ্ট হয় না, আপনি এভাবে পারবেন না, তাহলে আপনি সূরা ফাতিহা পড়বেন। এরপরে আপনার যেই কোনো সূরা ভালো লাগে, আপনি নফল নামাজের মতন যেই কোনো সূরা দিয়ে আপনি 12 রাকাত নামাজ পড়তে পারবেন। আপনার যেই কোনো সিস্টেমে আপনি আদায় করতে পারবেন। তবে মনে রাখবেন, এই তাহাজ্জুদ নামাজটি কোনো প্রকার কাজা হয় না। অর্থাৎ অনেক মা বোনেরা মনে রাখতে পারেন যে আমরা তাহাজ্জুদ নামাজটা হয়তো বা কাজা করবো না। যেহেতু তাহাজ্জুদ নামাজটি নফল একটি নামাজ, এই কারণে নফল কোনো ইবাদতের কাজা হয় না। ফরজ যে কোনো ইবাদতের কাজা হয়। যেমন নামাজ ফরজ, এই কারণে নামাজের কাজা হয়। রোজা ফরজ, এই কারণে রোজার কাজা হয়। জাকাত ফরজ, এই কারণে জাকাতের কাজা হয়। কিন্তু আপনার এই তাহাজ্জুদ নামাজটি নফল। ঠিক ইসলামের শরীয়তে যতগুলো নফল আমল রয়েছে, কোনো নফল আমলের কাজা হয় না। অবশ্যই এই নামাজটি যদি আপনারা না পড়েন তাহলে গুনাহ হবে না। যদি এই নামাজটি পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা অনেক সওয়াব আপনাকে দান করবেন। এমনকি এই তাহাজ্জুদ নামাজটি পড়ে আপনি আল্লাহ তাআলার দরবারে যা চাইবেন, আল্লাহ তাআলা তাই আপনাকে দান করবেন। তাহাজ্জুদ নামাজের নিয়তটি এখন আমরা তাহাজ্জুদ নামাজটি রাত 12টার পর থেকে ফজর ওয়াক্ত পর্যন্ত, অর্থাৎ সেহরি খাওয়ার সময় শুরু হওয়া পর্যন্ত পড়া যায়, এতটুকু জানতে পারলাম। তাহাজ্জুদ নামাজটি 12 রাকাত বিশিষ্ট। আপনি 2 রাকাত করে যত খুশি 12 রাকাত পর্যন্ত যত ইচ্ছে তত পড়তে পারবেন। 2 রাকাত পড়লে আদায় হবে, 12 রাকাত পড়লে আপনার তাহাজ্জুদ নামাজ আদায় হবে। এখন তাহাজ্জুদ নামাজটি পড়ার সিস্টেমটির ভিতরে 1 নম্বর হচ্ছে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 12 বার পড়তে হবে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 11 বার পড়তে হবে। এইভাবে আপনি প্রতি রাকাতে একবার করে কমা নিয়েও পড়তে পারবেন, একটি নিয়ম। দ্বিতীয় নিয়মটি হচ্ছে সূরা ফাতিহার পরে আপনি শুধুমাত্র কুল হুয়াল্লাহ সূরা ইখলাস 3 বার পড়বেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার পড়বেন, দ্বিতীয় নিয়ম। তৃতীয় নিয়মটি হচ্ছে সূরা ফাতিহার পরে আপনার যত খুশি যে কোনো সূরা দ্বারা আপনি এই তাহাজ্জুদ নামাজটি পড়তে পারেন। এখন আসেন তাহাজ্জুদ নামাজের নিয়তটি আমরা জানবো, যে নিয়তটি অনেকে জানেন না। তাহাজ্জুদ নামাজের নিয়তটি হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি তাহাজ্জুদি, রাকাআতাই সালাতি তাহাজ্জুদি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি তাহাজ্জুদি, রাকাআতাই সালাতি তাহাজ্জুদি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা, সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এখন আসুন, যদি আপনি আরবিতে নিয়তটি মুখস্থ করতে কষ্ট হয়, আপনি বাংলাতে এইভাবে নিয়তটি মুখস্থ করতে পারেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি তাহাজ্জুদি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবার বলে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নিন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি তাহাজ্জুদি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।